বাংলাদেশের জামায়াতে ইসলামীর একের পর এক মাস্টার স্ট্রোকে কুপকাত হয়ে পড়ছে বিএনপি। বলা যায় ভোটের মাঠে বিএনপি ক্রমে দলছুট হরিণের ন্যায় একা হয়ে পড়ছে। এমনকি বিএনপি দীর্ঘদিনের মিত্ররাও জামায়াতের সাথে হাত মেলাচ্ছে। বিএনপি জোটের বিগত সরকার বিরোধী আন্দোলনের দীর্ঘকালের শরিক এলডিপি অর্থাৎ কর্নেল অলি আহমেদের দলও বিএনপি ছেড়ে জামায়াতে যোগ দিয়েছে। এলডিপির প্রেসিডেন্ট কর্নেল অলি আগামী 12 ফেব্রুয়ারি জাতীয় নির্বাচনে লড়বেন বিএনপির বিরুদ্ধে। শুধু অলি আহমদ নন, জুলাই আন্দোলনে নেতৃত্ব দেওয়া নাহিদ ইসলামের দল জাতীয় নাগরিক পার্টি, বাংলাদেশের অন্যতম শ্রেষ্ঠ জনপ্রিয় ইসলামিক দল ইসলামী আন্দোলন বাংলাদেশও দাড়িপাল্লায় উঠছে। সংবাদ সম্মেলনে জামায়াত আমির বলেন, এটা আমাদের একটা মজবুত নির্বাচনী সমঝোতা, এটা জোটের চেয়েও মজবুত। সারা দেশে 300 আসনে আমরা বসে আলাপ আলোচনার মধ্য দিয়ে বিভিন্ন আসন আমরা নির্ধারণ করেছি। আসন সমঝোতা প্রায় সম্পন্ন হয়েছে, বাকিটা নমিনেশন জমার পরপরই সুন্দরভাবে সমাধান করা হবে। তিনি বলেন, আরও অনেকের আগ্রহ থাকলেও তাদের আর এই সমঝোতা প্রক্রিয়ায় সম্পৃক্ত করা যাচ্ছে না, তবে জাতিকে গড়ার জন্য তাদের সঙ্গে কাজ করার আশ্বাস দেন তিনি। সূত্রমতে জুলাই বিপ্লবের কিছুদিনের মাথায় দেশের প্রায় সব ইসলামী দলের নেতা ও শীর্ষ আলেমদের নিয়ে বৈঠক করেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। সেখানে তিনি আগামী নির্বাচনে ইসলামী দলগুলোর একক প্রার্থী দেওয়ার প্রস্তাব করলে প্রায় সবাই তাতে সম্মতি প্রকাশ করেন। পরবর্তী সময়ে সংশ্লিষ্ট মহলে নানা তৎপরতার পর গত সেপ্টেম্বরে 8 দলের ঐক্যবদ্ধ যাত্রা শুরু হয়। জামায়াতে ইসলামী ছাড়াও অন্য দলগুলো হলো চরমনাই পীরের নেতৃত্বাধীন ইসলামী আন্দোলন, মামুনুল হকের নেতৃত্বাধীন বাংলাদেশ খেলাফত মজলিস, খেলাফত আন্দোলন, নেজামে ইসলাম পার্টি, জাতীয় নাগরিক পার্টি ও বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি বিডিপি। সংস্কার, বিচার, গণভোট, লেভেল প্লেয়িং ফিল্ড সহ বিভিন্ন দাবিতে এসব দল ঢাকাসহ সারা দেশে সভা সমাবেশ, বিক্ষোভ সহ নানা কর্মসূচি পালন করে ব্যাপক সাড়া পায়। জোরদার হয় আন্দোলনরত দলগুলোর ঐক্য। আসন সমঝোতার ভিত্তিতে আগামী নির্বাচনে অংশগ্রহণের বিষয়ে সব দলের তৃণমূল থেকে জোর মতামত আসে। সে অনুযায়ী গত 9 ডিসেম্বর থেকে আসন সমঝোতার ভিত্তিতে জোট গঠন হয়েছে। মানে এই মুহূর্তে দেশের আলোচিত রাজনৈতিক দলগুলো জামায়াতের পক্ষে। অন্যদিকে বিএনপি আবর্জনা দিয়ে বস্তা ভরছে। বিএনপির সমর্থন নিয়ে দলীয় প্রতীকে নির্বাচনে অংশ নিচ্ছে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি, নাগরিক ঐক্য, গণসংহতি আন্দোলনের মতো দলগুলো, যাদেরকে সাধারণ মানুষের চেনা তো দূরের, কেউ অনেকেই এদের নাম পর্যন্ত শোনেনি। অন্যদিকে গোটা দেশের ধর্মপ্রাণ মানুষের আশা ছিল দেশের সমস্ত ইসলামিক দলগুলো যেন এক ছাদের তলায় আসে। জামায়াত সেই পথেই হাঁটছে। মামুনুল হকের দল, চরমনাই পীরের দলসহ বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি ও জাতীয় গণতান্ত্রিক পার্টি সহ মোট এই 6টি দল আসন সমঝোতার ভিত্তিতে জোটভুক্ত হচ্ছে। মানে আগামী নির্বাচনে ইসলামীদের আর ভোট নিয়ে কনফিউশনে ভুগতে হবে না, কারণ ইসলামী দলগুলোর এখন ভোট বাক্স একটাই। সব মিলে নির্বাচনী সমঝোতায় যুক্ত হওয়ায় এখন জামায়াতের জোটে দলের সংখ্যা দাঁড়ালো 10টিতে। এই 10 দলের অধিকাংশই একসময় বিএনপির সঙ্গে রাজপথে থেকে আওয়ামী সরকার বিরোধী আন্দোলন সংগ্রাম করেছে। একসময়ের মিত্র দলগুলোর আগামী নির্বাচনে বিএনপির প্রধান প্রতিপক্ষ। অন্যদিকে জামায়াতে ইসলামী তাদের একটি সিদ্ধান্তের জন্য বেশ প্রশংসিত হচ্ছে। মানে জোটের দলগুলো চাইলেই তাদের নিজস্ব প্রতীকে নির্বাচন করতে পারবে। কিন্তু বিএনপির জোটের দলগুলো ইতোমধ্যে নিজ দল বিলুপ্ত করে নেতাকর্মীদের নিয়ে বিএনপিতে যোগ দিয়েছেন। আরও 2টি দলের মহাসচিব দল ছেড়ে বিএনপিতে যোগ দিয়েছেন। মানে এখন ওইসব দলের সমর্থকরা নিজেদের দলের বিলুপ্তির কারণে বেশ ক্ষুব্ধ পার্টিগুলোর ওপর। দলীয় সূত্রগুলো বলছে, এককভাবে নির্বাচনী মাঠে শক্ত অবস্থান গড়ে তুলতে না পারার বাস্তবতা থেকেই এই সিদ্ধান্ত এসেছে। যদিও ভেতরের খবর হচ্ছে দলগুলোকে বিলুপ্ত করতে বিএনপি প্রেশার ক্রিয়েট করেছে। স্থানীয় পর্যায়ে ভোটের সমীকরণ ও সংগঠনের দুর্বলতাও এতে প্রভাব ফেলেছে। শরিক দলের নেতাদের কারো কারো আশঙ্কা, নিজস্ব প্রতীকে ভোট করলে প্রতিপক্ষ সুবিধা পেয়ে যেতে পারে। সে কারণে তারা ধানের শীষকেই নিরাপদ প্রতীক হিসেবে বিবেচনা করছেন। বিএনপির কেন্দ্রীয় নেতৃত্ব বাস্তবতা বিবেচনায় এ ব্যাপারে শরিকদের উৎসাহিত করছে। এখনও সে প্রচেষ্টা অব্যাহত আছে। এই কৌশল মাঠ পর্যায়ে প্রার্থীদের আত্মবিশ্বাস বাড়াবে বলে সংশ্লিষ্ট অনেকে মনে করছেন। অন্যদিকে দেশব্যাপী প্রশংসিত হচ্ছে জামায়াতের আমিরের জোট গড়ার সিদ্ধান্ত। ডাক্তার শফিকুর রহমান বলেন, জাতির একটি গুরুত্বপূর্ণ মুহূর্তে, জাতীয় জীবনের একটি কঠিন বাঁকে বাংলাদেশ যখন এসে দাঁড়িয়েছে, সেই সময় প্রিয় বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য একটি শোষণ, বৈষম্যহীন, দুর্নীতিমুক্ত মানবিক বাংলাদেশ গড়ার জন্য এবং ন্যায় ও ইনসাফের ভিত্তির ওপর সমাজকে দাঁড় করানোর অঙ্গীকার নিয়ে এতদিন ধরে 8টি দল একসঙ্গে আমরা কাজ করে আসছিলাম।
তিনি বলেন, এই দলগুলো সকলেই এখানে উপস্থিত আছেন। আজ আরও 2টি দল আমাদের সঙ্গে সম্পৃক্ত হয়েছে। অলি আহমদ বীর বিক্রমের নেতৃত্বে এলডিপি ও এনসিপি। একটু আগে আমাদের সঙ্গে তাদের বৈঠকটা সমাপ্ত হয়েছে। তারা এই বৈঠকে আসার সময় ও সুযোগ পাননি। তাছাড়াও দলীয় পরিসরে তারা একটা মিটিং করে আজ রাতেই এখানে সম্পৃক্ততার ব্যাপারটা আপনাদের পরিষ্কার জানিয়ে দেবেন। তাদের আহ্বায়ক নাহিদ ইসলাম সরাসরি কথা বলেছেন আমাদের সবার সঙ্গে। আমরা উপস্থিত ছিলাম এবং তিনি তাদের সিদ্ধান্ত আমাদের অবহিত করেছেন। ডাক্তার শফিকুর রহমান বলেন, এটা দেশ গঠনের জোট, এটা নির্বাচনের জোট, এটা রাজনৈতিক জোট, এটা সকল ধরনের জোট বলেন আর সমঝোতা বলেন, যাই বলেন, এটা সবগুলো পারপাস কভার করার জন্য। দলীয় কর্মসূচি যার যার অনেকগুলো থাকবে, তারপরে ন্যাশনাল ইস্যুতে যেখানে প্রয়োজন আমরা একসাথে করব। তবে এনসিপিকে দলে নেওয়াটা জামায়াতের কৌশলগত ভুল বলে মনে করছেন কেউ কেউ। সমালোচকরা বলছেন, এনসিপি জামায়াতের জোট হওয়ার কারণে বিএনপির জন্য নির্বাচনে জেতা কোনো বাড়তি চ্যালেঞ্জ তৈরি করবে না, উল্টো কিছুটা সহজ হবে। এনসিপিকে মনে করা হয়েছিল একটি বৃহত্তর রাজনৈতিক শক্তি, কিন্তু তারা জামায়াতের অধীনে জোটে গেলে তাদের সেই ইমেজ ধসে পড়বে। এখানে মুখ রক্ষার জন্য নাহিদ ইসলামকে প্রধানমন্ত্রী ক্যান্ডিডেট হিসেবে দেয়া হতে পারে, কিন্তু এর কোনো গুরুত্ব নাই। কারণ এই জোট থেকে যেহেতু প্রধানমন্ত্রী হওয়ার সম্ভাবনা নাই, তাই যে কাউকে ক্যান্ডিডেট দেওয়ায় কোনো অসুবিধা নাই। এলডিপির কর্নেল ওলি কিংবা বা লেবার পার্টির ইরানও হতে পারে। নির্বাচনী রাজনীতিতে একটা দল তার আসন সংখ্যার সমান বড়। এই জোটে ইসলামী আন্দোলনের দাবি 100-র বেশি আসন। তারা এনসিপির চেয়েও বেশি পাবে, এটা নিশ্চিত। অন্যদিকে খেলাফত মজলিসের মতো দলের কাছাকাছি হবে এনসিপির আসন সংখ্যা। জামায়াতের ঘাঁটি বলে পরিচিত এলাকাগুলোতে জামায়াত নিজেদের প্রার্থী দিবে। এক্ষেত্রে এনসিপির কিছু ভোট থাকলে জামায়াত লাভবান হবে, কিন্তু এনসিপি যেখানে আসন পাবে সেখানে জামায়াত কখনো জিতেনি, যেমন ঢাকা সিটিতে। এই জায়গাগুলোতে এনসিপি জিততে পারবে না। জামায়াতের সাপোর্ট নিয়ে এনসিপি জিততে পারবে এমন কোনো আসন আপাত দৃষ্টিতে দেখা যাচ্ছে না। তাহলে এনসিপির লাভ কি? বাংলাদেশের ইতিহাসে যে নতুন দলগুলো বড় দল হিসাবে প্রতিষ্ঠিত হয়েছে, তারা সবাই শুরু থেকেই জোটের নেতৃত্ব দিয়েছে। মুসলিম লীগ, আওয়ামী মুসলিম লীগ, আওয়ামী লীগ, বিএনপি কেউই জোটের দ্বিতীয় দল ছিল না। যুক্তফ্রন্টেও আওয়ামী লীগ ছিল সবচেয়ে বড় দল। তারপরেও এনসিপির জন্য জামায়াত জোট একটা বড় লায়াবিলিটি হয়ে উঠবে। বিএনপির জন্য জামায়াত একটা লায়াবিলিটি ছিল। বিএনপি প্রতিষ্ঠিত বড় দল হিসেবে এই লায়াবিলিটি নিয়েও টিকে গেছে, কিন্তু এনসিপির পক্ষে এই ভার বহন করা সম্ভব হবে না। জামায়াত এখনও লাভবান হবে জুলাইয়ের মালিকানা কুক্ষিগত করার ক্ষেত্রে। যেভাবে নাহিদ আসিফকে আড়াল করে জুলাই হিরো হয়েছে ঢাবি শিবিরের সভাপতি। জোট হলেও অন্য দলকে তারা ওন করবে না। জোটের কোনো ব্যর্থতার দায় চাপাবে সব আসিফ নাহিদ পাটোয়ারির ওপর, আর সাফল্যের ক্রেডিট যাবে নতুন করে আত্মপ্রকাশ করা কারো ঝুলিতে। জামায়াতের মধ্যে উদারতা, সহনশীলতা কম। জোট হলেও বেশি দিন তা টিকবে না। এই অল্প সময়ের জন্য একটা ঐতিহাসিক লায়াবিলিটি ঘাড়ে নেওয়া দীর্ঘমেয়াদে বুমেরাং হবে। যদিও সব সমালোচনাকে পেছনে ফেলে এগিয়ে যেতে চাইছে জামায়াত ইসলামী। সুপ্রিয় দর্শক, জোট করে জামায়াত ইসলামী ভালো করেছে নাকি ভুল করেছে, কমেন্ট বক্সে জানিয়ে দিন আপনার মতামত। ভিডিও ভালো লাগলে লাইক দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।